আজকে আমাদের ডে 2 এর জার্নি শুরু হচ্ছে কেওনঝড় টু বারঘর ভায়া সম্বলপুর। এখন বাজে 6:45। আমরা রেডি আমাদের জার্নি শুরু করার জন্য। আমরা এখান থেকে সোজা যাচ্ছি বারঘরে হোটেল রয়্যাল প্যালেস। এইটা এখন আমরা আছি কেওনঝড়ের ওটিডিসি রিসর্টে। আপনাদের ওটিডিসিটার একটা ছোট বাইরে থেকে জাস্ট ভিউ দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা কালকে অনেক রাতে এসেছি, সেজন্য শুধু রুম ট্যুরটা করাতে পেরেছিলাম, আর বাইরের কোনো কিছু দেখাতে পারিনি। তো জাস্ট ওটিডিসি কেওনঝড়ের জাস্ট ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমরা বেরিয়ে যাব কেওনঝড় থেকে বারঘরের জন্য। রাস্তায় আবার দেখা হবে এবং ট্রাই করব আপনাদের সমস্ত আপডেট দিতে। এটা হচ্ছে ওটিডিসি কেওনঝড়। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, এখানে সব গাড়ি পার্কিং করা যায়। আমাদের গাড়ি রেডি বেরোনোর জন্য। এইটা হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে উঠে এসে জাস্ট এদিকে হচ্ছে রিসেপশন এরিয়া, আর এদিকে হচ্ছে পার্কিং। রিসেপশন এরিয়ার সামনে আমাদের গাড়ি রেডি। এখন আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন বারঘরের উদ্দেশ্যে। এখন আমরা বেরিয়ে পড়েছি ওটিডিসি কেওনঝড় ছেড়ে। এখন আমাদের ডেস্টিনেশন বারঘর। এখান থেকে বারঘর যেতে মোটামুটি টাইম লাগবে 5.5 ঘন্টা মতন, আর ডিস্টেন্স হচ্ছে 256 কিলোমিটার। এই রাস্তাটা দিয়ে খানিকটা যাওয়ার পরেই আমাদের আসবে কেওনঝড় ঘাটি সেকশন, যেটাকে কাঞ্জিবনি ঘাটিও বলা হয়। এখানে শোনা যায় যে রাত্রির বেলা গাড়ি চলাচল করে না, লোকে বলে ভূতের উপদ্রব আছে, কিন্তু সেটা আদৌ সঠিক কিনা আমরা জানি না। তো আমরা এরপর এই কাঞ্জিবনি ঘাটি সেকশনটা ক্রস করব, আপনাদের ঘাটি এরিয়াটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, দেখুন কাঞ্জিবনি ঘাটি এরিয়াটা কতটা সুন্দর। শুনেছি ওখানকার সিনিক বিউটি খুবই ভালো, তো আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন। এই কাঞ্জিবনি ঘাটি সেকশনে প্রচুর হেয়ারপিন বেন্ড দেখা যাচ্ছে, এবং এখানে কিছু কিছু জায়গায় স্পিড লিমিটও আছে। 80 কিলোমিটার/আওয়ার হচ্ছে এখানকার স্পিড লিমিট। তবে রাস্তা এত ভালো, অনেক সময় স্পিড উঠে যাচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে
কন্ট্রোল করা যায় সেই স্পিডটাকে। দেখলেই বুঝতে পারবেন যে মোটামুটি কতটা হেয়ারপিন বেন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। রাস্তা ভীষণ সুন্দর, ভীষণ ভালো রাস্তা, কিন্তু প্রচুর বেন্ড আছে, কিন্তু সিনিক বিউটি ভীষণ সুন্দর। এদিকে দেখুন পাহাড়ও দেখা যাচ্ছে। আমরা কাঞ্জিপনি ঘাটি ক্রস করে চলে এসেছি। আজকের আমাদের প্রথম টোল। এই টোল প্লাজাটার নাম হচ্ছে জানাসপুরা টোল প্লাজা। এখন আমরা ক্রস করে গেলাম আমাদের আজকে সেকেন্ড টোল প্লাজা। এটা হচ্ছে বিদেইবাদ কুদার টোল প্লাজা। আর এখানে পার কার কাটছে 145 টাকা করে। এখন আমরা এগিয়ে যাচ্ছি বদরামা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির দিকে। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে এটা এর ভেতর দিয়েই আমরা আর কি ক্রস করে বারঘাটের উদ্দেশ্যে যাব।
এই রাস্তাটা সম্বলপুরের দিকে চলে গেছে। এই জঙ্গলে ঢুকছে এটা। এখন আমরা যাচ্ছি বাদারমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে। এখানে 4 লেন থেকে আমরা 2 লেনে ঢুকে গেছি। মানে একটা রাস্তা দিয়ে যাওয়া আসা রাস্তা অনেক সরু হয়ে গেছে, কিন্তু রাস্তার কোয়ালিটি বেশ ভালো। এখন আমরা এসে গেছি আমাদের নেক্সট টোল প্লাজা। এটা হচ্ছে পুদাপাদা টোল প্লাজা। এখানে পার কার 75 টাকা করে টোল কাটছে। এখান থেকে সম্বলপুর 15 কিলোমিটারের মতো। সম্বলপুরে গিয়ে আবার আপনাদের আপডেট দিচ্ছি। এই যে সোজা রাস্তাটা ফ্লাইওভার ধরে যেটা বেরিয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে সম্বলপুরের দিকে। আর আপনাদের জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি লেফট সাইডের রোডটা নিলাম। এই রাস্তাটা সার্ভিস রোড। এই সার্ভিস রোডটা গিয়ে আবার আমি সম্বলপুরে মেন হাইওয়েতেই উঠবো আমি। কিন্তু এখান থেকে একটা নতুন খুব ভালো গেটওয়ে হয়েছে, যেটা দিয়ে আমরা ফেরার সময় ফিরেছিলাম। কারণ কেওনঝড়ের রাস্তাটা খুবই কনজেস্টেড এবং খুবই রাস্তার খারাপ। ফর দ্যাট রিজন এই রুটটা দিয়ে আমাদের গুগল ফেরার সময় গাইড করলো। সেটা হচ্ছে এটা NH55, একদম নতুন রাস্তা, লেফট সাইডে যেটা বেরিয়ে গেল। এটা হচ্ছে সম্বলপুর কটক ন্যাশনাল হাইওয়ে। এটা গিয়ে মিট করছে কটকে ন্যাশনাল হাইওয়ে 16-এর সাথে। রাস্তাটা খুব ভালো, একদম কংক্রিট রোড। এবং আপনারা যারা সম্বলপুর আসবেন বা বারঘর আসবেন, ট্রাই করবেন কেওনঝড় রোড যদি না চান আসতে, তাহলে এই ন্যাশনাল হাইওয়ে 55 দিয়ে আসতে পারেন।
থেকে হীরাকুদ ড্যামের রাস্তা চলে গেল, আমরা আবার সোজা এগিয়ে যাচ্ছি। এখান থেকে 44 কিলোমিটার হচ্ছে আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের হোটেল রয়্যাল প্যালেস। আর এমনি বার্গার হচ্ছে এখান থেকে 43 কিলোমিটার। এই আমরা এখন লেভেল ক্রসিং ক্রস করছি, করে আবার এগিয়ে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে। এই হীরাকুদ ড্যামটা ক্রস করে আসার পর এখান থেকে আমরা এই বাঁ দিকের রাস্তাটা ধরেই চলে যাচ্ছি। এই বাঁ দিকের রাস্তাটা আমরা ধরে নিলাম, এটা আমাদের বারঘাটের দিকে চলে যাচ্ছে। সেদিন বারঘাট পৌঁছতে অনেক লেট হয়ে যাওয়ায় আমরা হোটেল রয়্যাল প্যালেস অবধি আর সেদিন সকালবেলাতে পৌঁছতে পারিনি। তো আমরা ডাইরেক্ট চলে গেছিলাম আমার ছোট মেয়ের যেখানে সুইমিং কম্পিটিশন হচ্ছিল, সিবিএসসি ফার ইস্ট জোন সুইমিং কম্পিটিশন সংস্কার ইন্টারন্যাশনাল স্কুলে, সেখানে। এবং সেখানে গিয়ে ওকে মরাল সাপোর্ট দেওয়ার জন্য আমি, আমার বড় মেয়ে আর আমার হাজবেন্ড থেকে যাই। যেহেতু আমাদের হোটেলে পৌঁছতে অনেক রাত হয়ে যায়, তাই হোটেল ট্যুর বা হোটেল সম্পর্কে সেরকম কোনো ক্লিপিংস আমরা করে উঠতে পারিনি। তো এই ব্লগে সেজন্য আমরা সেটা দেখাতে পারছি না। এখানে সংস্কার ইন্টারন্যাশনাল স্কুলে আমার ছোট মেয়ে সুইমিং কম্পিটিশনে দুটো পার্টে যোগদান করে এবং সেখানে গিয়ে ও ব্রোঞ্জ মেডেল ওন করে। তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং আমাদেরও ঘোরা হবে এই উদ্দেশ্যে আমাদের একটা নতুন জায়গায় যাওয়ার আমরা প্ল্যান করে থাকি। এটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল। নেক্সট ব্লগে সেই নতুন জায়গাটা আমরা দেখাবো। সঙ্গে থাকবেন, কারণ সারপ্রাইজ খুব তাড়াতাড়ি আসছে।